না পারিনি, সত্যি কথা পারিনি। কিন্তু আমরা ভাবতে পারিনি কোনোদিন বাবা মার দোকানটা আমরা চালাবো। 15 জন খেয়েছে, অনেকটাই খেয়েছে। বাবা শুনে মেয়েরা পারে না এমনটা কিছুই নেই। আজকের পর্বে শোনাবো দুই বোনের হার না মানার গল্প। কঠিন লড়াই শেষে আজ তারা সফল। তবে শুরুতে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় দুই বোনকে। পরিবার বলতে ছিল বয়স্ক মা বাবা আর 4 বোন। বাবা মায়ের অসুস্থতার পর সংসারের ভার মাথায় তুলে নেয় বড় বোন বন্দনা এবং মেজ বোন চন্দনা। সমাজের সমস্ত কটু কথা উপেক্ষা করে শুরু করে তাদের বাবার ছেড়ে যাওয়া পুরনো হোটেল ব্যবসা, যে ব্যবসা করার কথা তারা স্বপ্নেও আন্দাজ করতে পারেনি। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে তাদেরই কঠিন লড়াই। তবে শুরুতে মাত্র 15 জন কাস্টমার দিয়ে তাদের পথ চলা শুরু। আজ তা বেড়ে 400 থেকে 450 জন প্রতিদিন তাদের হোটেলে নিয়মিত কাস্টমার। ঠিক কতটা সমস্যার মুখোমুখি পড়তে হয়েছিল এই দুই বোনকে, তাদের সাফল্যের পেছনে ঠিক কতটা যন্ত্রণা লুকিয়ে আছে, শোনাবো সুপারস্টার হয়ে ওঠার সেই গল্প। মানে দোকানটা কার ছিল আপাতত? দোকানটা আমার বাবা আমার মায়ের ছিল। এমনি যে মাস্টারদা হিন্দু হোটেল, আমার বাবার নাম মাস্টার, পাড়ায় সবাই ওনাকে মাস্টার বলে ডাকেন, তো সেই জন্য ওনার নাম মাস্টারদা। তো আমার বাবার নামটা দিয়েছিল মাস্টারদা। শুরুটা করলেন তখন ঠিক কেমন পরিস্থিতি ছিল? তখন তো ফার্স্ট দিনে প্রথমে আমাদের ভয়ে ভয়ে আমরা দোকান খুলেছি। 15 জন কাস্টমার আমাদের ফার্স্ট। আমার বাবাকে যখন আমরা বললাম যে বাবা আমাদের 15 জন কাস্টমার খেয়েছে, বলছে অনেক খেয়েছে। মানে 40 বছরের দোকানের ওপরে 4 বছর ধরো, মানে লকডাউনের পরে, লকডাউন তো 2 বছর প্রায় লেগে গেছে। তো যেহেতু বললো কিনা যে এইটা যে 15 জন খেয়েছে, অনেকটাই খেয়েছে, বাবা শুনে বললো। তখন আস্তে 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 মানে যখন আমরা দুই বোনে খুলছি, অনেক কিছু মানে পরিশ্রমও করতে হয়েছে, প্লাস মানুষের আওয়াজ। দুই বোন মিলে দক্ষিণ কলকাতায় একদম রাসবিহারীর বুকে দাপিয়ে ব্যবসা করছেন, সব কল্পনা করতে পেরেছিলেন? না পারিনি, সত্যি কথা পারিনি। সুযোগটা এসছে, সুযোগটা সত্যি করতে পেরে এখন ভাবছি না। এতদিন ঘরে তো বসেই ছিলাম, যখন দোকানটা বন্ধ করে দিল তো সবার তখন নজরটা দিয়েছে। এত ভালো একটা পরিবেশ, সবাই যখন এদিকে নজর দিল যে ওনারা তো এখানে নেই, রান্নাবাড়িতে সেটা নিয়ে গেছে, তো যদি কেউ নিয়ে ভাড়া ফাড়া চালাবো এরকম ফ্ল্যাট ছিল। তারপরে আমরাই ঠিক করলাম যে আমরা তো এখন ফ্রি। লোকে কে কী করলে জানার দরকার নেই। লোকে বললাম দিদিরও 2 মেয়ে বড় হয়ে গেছে, আমারও এখনো বড় হয়ে গেছে, তো আমরা দুজনেই ফ্রি। আর সব বোনেদের ছেলেমেয়েরা ছোটো, সেই কারণে দিদি বললো যে দেখ আমি কিছু করেছিলাম দুজনে মিলেই। উনি তো কখনো দোকান সামলাননি, যখন প্রথম দিন দোকান সামলাচ্ছেন পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, বাড়ির পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন? বাড়ির পরিবার থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি। আমার হাজবেন্ডরা সত্যি কথা আমাদের অনেক সাপোর্ট করেছে, তার জন্য আমরা এখনো মানে এগিয়ে আছি। বাড়ির লোক আমাদের সবসময় সাপোর্ট। আমার শ্বশুর বাড়ি থেকে বলুন, বোনের শ্বশুর বাড়ি থেকে বলুন, কেউ কোনোদিন আপত্তি করে। মেয়েরা হোটেল চালাবে এটা তো খুব একটা সচরাচর দেখা যায় না। দেখা যায় না, কিন্তু আমরা ভাবতে পারিনি কোনোদিন বাবা মার দোকানটা আমরা চালাবো। তো সেই অনুযায়ী আমাদের জন্য খুব পরিশ্রম ছিল, কিন্তু এখন আস্তে 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 মায়ের আশীর্বাদে আমাদের। ছোটবেলায় কখনো দোকানে এসেছিলেন? কিন্তু দোকান সামলানোর কথা মাথায় আসেনি? না, আমরা কোনোদিন ভাবিনি যে আমরা দোকানটা চালাবো বলে। বাবা মা ধরো আমাদের তো বাড়িতে রান্না হতো না, এই দোকানেই রান্না বান্না হতো, দোকানেই রান্না বান্না হতো। তো ধরো স্কুলে যখন যেতাম বোনেরা সবাই মিলে, আমরা ধরো মা রান্না করে রেখেছি, আমরা একটু ভাত খেয়ে স্কুলে চলে যেতাম। কিন্তু যে বিয়ের পরে কোনোদিন এই দোকানটাকে সামলাবো আমরা কোনোদিন স্বপ্নে ভাবিনি। আজকের আপনারা একজন দুজন নয় প্রায় কত মানুষকে খাওয়াচ্ছেন, এবং সেটা অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো খুবই ভালো। সারাদিন এই সব মানুষের সঙ্গে আমাদের টাইম পাস হয়ে যায়, আমাদের ভালোও লাগে। আমরা মানুষকে খাওয়ানোটাই বেশিরভাগে পছন্দ করি, যে ভালো কোয়ালিটি আমরা দিতে চাই। যে প্রথমে শুরুটা 15 জন নিয়ে, এখন কতজন খায়? আমাদের ধরো 300 350 লোক আছে। তো এই সামাজিক ভাবে একটা তো অপমান হওয়া, একটু টিটকিরি, কিরকম ছিল? অনেকজন অনেক টিটকারি মিলেছে, মেয়ে হয়ে হোটেল চালাবে করবে, আমাকে বোনকে অনেক টিটকারি, মানে তাও এইখানটা। এবং আপনার তো সংসার সামলে এই এত বড় একটা কর্মযজ্ঞে নিয়োজিত হতে হয়, যে সংসারটা কিভাবে সামলান? সংসারে বলতে আমার পরিবারে এখন আমি তো মেন হলো বাবা মার সঙ্গে থাকি, মেয়েরা আমার বড় হয়ে গেছে, আমার 2 মেয়ে বাইরে থাকে, তো সেই জন্য আমার অসুবিধা হয় না। আমার মেয়েরা একদম বিয়ের লাইক আছে,
তো মেয়েরা চাকরি বাকরি করে বাইরে থাকে, তো সেই জন্য আমার কোনো অসুবিধা নেই। হাজবেন্ড আমরা বেঁধে চাই। আমার হাজবেন্ড সকালবেলা, বোনের হাজবেন্ড সকালে গুছিয়ে টুছিয়ে দিয়ে আমার হাজবেন্ড ওই পারে চলে যায়, বোনের হাজবেন্ড কাজে চলে যায়, তো আমরা দুই বোন মিলে বাকি যাই। আপনাদেরকে নতুন কিছু করার, যারা এই মুহূর্তে দেখছে, যারা কিছু করার চিন্তা ভাবনা করে কিন্তু মনে জোর পায় না, সাহস কোলায় না, মানে আপনারা তাদেরকে কি বলবেন, কিভাবে সাহস দেবেন? আমরা বলছি যে মেয়েরা তো সবসময় এগিয়ে আছে, তো এই জন্য কোনো চিন্তা না করে চোখ বন্ধ করে যেটা নিজের ভাবে সেটা কাজটা করে যেতে হবে। কাজটা করলে কোনো দিন কোনো অসুবিধা হবে না। শুধু মানে ভগবান বলে জিনিস আছে, আপনি সৎ পথে চললে দেখবেন ওটা ঠিক পারবেন। না, নিজেরা সৎ থাকলে সত্যের জয় সবসময়ই হয়। অনেক মেয়েরা এখনো পর্যন্ত সমাজে অবহেলিত, কিছু করতে গেলে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা জায়গাতে আছে। বেশিরভাগ ক্ষেত্রে এখনো অনেক গ্রাম সাইডে মেয়েদেরকে কত অবহেলা করে। মেয়েরা কি করবে? মেয়েদেরকে দাঁড়িয়ে রেখে, এখন তো মেয়েরা দাঁড়িয়ে থাকে না, এখন মেয়েরাই সব কিছুতে এগিয়ে। মেয়েরা এখন পাইলট হয়ে যাচ্ছে, মেয়েরাই এখন রাজ্য চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, মেয়েরাই রাজ্য চালাচ্ছে। সুতরাং মেয়েরা পারে না এমনটা কিছুই নেই। সংসার থেকে কতটা সাপোর্ট পান, মানে যেহেতু এখন সংসার যেহেতু ছোট, পুরোটাই সাপোর্ট। সংসার সামলে এটাও সামলানো যায়, তাহলে ইচ্ছাটাই থাকা দরকার। সংসার থেকে পুরোটাই সাপোর্ট। আমার হাজবেন্ড আছে, হাজবেন্ডও থাকি, সকালবেলাটা অনেক কেটে করে দিয়ে এই মাসে। আপনাদের এখানে আসতে যদি চাই কেউ, কিভাবে আসবে একটু বলে দিন। আমাদের এখানে এই যে কালীঘাট মেট্রো 2 নম্বর গেট, যেহেতু কালীঘাটের 10খানা গেট আছে, 10টা গেট আছে, তো সবাইকে আমি এটাই বলতে চাই, বিশেষ করে এটাই সবাই মিস্টেক করে। 10খানা গেট যেহেতু সবাই ভাবে যে আমরা কোথা থেকে উঠবো, তো নিচে প্লিজ গার্ডকে জিজ্ঞেস করে জানে আমি 2 নম্বর গেটে উঠবো। তো গার্ডকে জিজ্ঞেস করে 2 নম্বর গেট দেখালে 2 নম্বর গেটে উঠলেই একদম আমাদের দোকান। আর যদি কেউ বাসে করে আসে এক্সাইড রোড থেকে, পার্কস্ট্রিট থেকে, তো তারা আসতে গেলে একদম কালীঘাট ট্রাফিকও আছে এবং কালীঘাট পুস্টার কমপ্লেক্স ঠিক গায়ে। সেটাই যেন যেই আসে গার্ডদেরকে একবার যেন নিচে জিজ্ঞেস করে। আমার নাম চন্দনা পাত্র। আর দিদির নাম? বন্দনা সিং। আচ্ছা, বেশ।